আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার হোমওয়ার্কে একটা প্রবলেম হচ্ছে, ওই যে আমার টিম মেম্বারদের যেটা সিরিয়াল আছে এটা মেনটেন করতে পারতেছে না, এই জন্য হোমওয়ার্কটা জমা দেইনি এখনো। এটা একটু কাস্টমাইজ করতেছি, বাট মিলতেছে না কোনোভাবে। টিম মেম্বারটা মিলতেছে না, ভিডিও দেখে করার চেষ্টা করছেন? জি, বারবার ট্রাই করছি আমি, হচ্ছে প্রথমবার মিলছে, কিন্তু হুম পরে হুম, যখন ওই যে ইমেল অ্যাড্রেস এবং ওই যে টেবিলটা অ্যাড করতে গেলাম তখন উল্টাপাল্টা হয়ে গেছে আবার। মানে বুঝতে একটা সিঁড়ির পারছি। মতো হয়ে গেছে। যা করছেন জমা ভাইয়া দেন। আমার এই প্রবলেমটাই হয়েছে যে আমি ওই যে কন্ট্রোল সেভ দিলে দেখা যাচ্ছে যে ছবিগুলা উপর নিচ হয়ে গেছে। হুম, বাট আমি ঠিক আছে। সাবমিট করে দিছি, আপনি দেখতে পারবেন। ওকে, যা করছেন জমা দেন, আমি সেটা দেখি। যা করেছেন তাড়াতাড়ি জমা দেন। ওকে এটা ভাইয়া। সময় চলে গেল। ভাই আমি কাজ জমা দিইনি, আমার ক্লাস সব করতে পারিনি তো, তাই এখন আজকে জমা দিইনি কাজ। এত লেট হয়ে যাবে। ডান আসলে আমার রেখে ভাই বাবা তো ক্লাস করতে পারিনি, সব যার কারণে দিইনি। দিয়ে রেখেন, পরে সময় পেলে দেখবো না কিন্তু। খালি যদি থাকে, আপনাদের একটা সমস্যা হবে, সেটা হচ্ছে গিয়ে আপনাদের ফ্রিল্যান্সিং ক্লাস আছে, ওগুলো অ্যাটেন্ড করতে দিবে না। অবশ্যই শেষের দিকে ফ্রিল্যান্সিং ক্লাস, যারা শেষ পর্যন্ত দিয়ে টিকে থাকবে এবং হোমওয়ার্ক টাইমলি সাবমিট করবে, দেখা যাবে তারা তাদেরকে ফ্রিল্যান্সিং ক্লাসে অ্যালাউ করে। ওটা বাহ, দেখেছেন উনি শিখে ফেলেছে, ওনার নামই জিপ ফোল্ডারটা দিয়েছে। এই বিজয় খান ভেতরের ফোল্ডারটা আবার এইচটা ঢুকে ডাউনলোড হয় না কেন? ইমেজেস, এইচটিএমএল আর আলাদা আলাদা দিচ্ছেন? হ্যাঁ, বলেন। ভাই চাপ পড়ছিল। আপলোড করছেন?
তো আমি একটা এই যে ফোল্ডারের নাম কি দিয়েছেন, Day 1 January 11 এরকম কিছু, তাই না? ফোল্ডারের নামটাও আপনার নামে দেওয়া উচিত, কারণ আমি জিপ ফোল্ডার আপনার নামে দিয়েছেন। জিপটা যখন আনজিপ করবো তখন তো ভেতরের ফোল্ডারটা বের হয়ে আসবে, তাই না? তখন আবার আমাকে কষ্ট করে আপনার নামটা দেখতে হবে। দেখি, বিগিনার স্টিমার, ইয়াসিন আরা। এর মধ্যে একজন একটা ভুল করছেন, সেটা দেখলাম হচ্ছে গিয়ে, আমি বলেছিলাম হচ্ছে ফোল্ডারটা সাবমিট করতে, ফোল্ডারটা জিপ করতে, হ্যাঁ? আমি আপনার ভেতরের ফাইলগুলো সিলেক্ট করে জিপ করছেন, এই যে দেখেন, রাবি রূপে যে উনি দিয়েছে কি ফোল্ডারটা দিয়েছে আমাকে। এখন আমি যদি ভেতরে ঢুকি, এর ভেতরে ফাইলগুলো কি করেছেন, ভেতরের ফাইলগুলো জিপ করে দিয়েছেন, বুঝছেন? বুঝতে পেরেছেন? এটা খুলেন না, কে যেন করছে এটা। যদি আমি একবারে আনজিপ করতে চাই, যে ওটা করেছে তার জিনিসগুলো বের হয়ে আসছে। মাই মেহেদিতে ঝামেলা আছে, আচ্ছা ঠিক আছে। তাজিয়া শিমুল ঠিক আছে। জান্নাতুল ফেরদৌস এর একটা সমস্যা আছে। তাহলে এর একটা আমার ভিন্ন ওয়েতে আনজিপ করতে হবে। বাকি যেগুলো আছে সেগুলো মোটামুটি ঠিক আছে। সেগুলো ডাইরেক্ট যদি আনজিপ করি তাহলে আমাকে কিরকম ফোল্ডার দেওয়ার কথা, স্ট্যাক খেয়াল নয়, স্ট্যাক ফাইল, স্ট্যাক খেয়াল দিলে হয়ে যাবে এটা। একই নামে দুইটা কিছু আছে। ওহো, আজকে ওয়ান একটা চলে আসছে আর একটা আলাদা চলে আসছে, সমস্ত এই যুগে আছে, ঠিক আছে। দুইটা হয়তো ভুল করে ডাউনলোড করছি। ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। এবার দেখেন ফোল্ডারে আনার পরে কয়েকজনের নামের সমস্যা হয়ে গেছে। একজন বিগিনার এইচটিএমএল, একজন Day 1, আর একজন এইচটিএমএল। কে কোনটা দিয়েছেন এখান দিয়ে দেখা যাবে। বিগিনার ইয়াস এইচটিএমএল দিয়েছেন হচ্ছে গিয়ে ইয়ামি আরাফ। Day 1 January 11 এই নামে কেউ আছে? তবে আলাস্কার তো পাইছি, বিজয়টা মনে হয় পাইনি। এইচডাব্লিউ নামে দিছে, দেখছেন? তাহলে বিজয় জিপ করছে বিজয় এইচডাব্লিউ 2 নামে, কিন্তু ভেতরে ফোল্ডারটা দিছে কি আমাকে, এইচডাব্লিউ। নামটা কপি করা দরকার ছিল। আরেকজন থাকে, সেটা হচ্ছে Day 1, এটা কি দিয়েছে, জান্নাতুল ফেরদৌস পাইছি পাইছি। হোমওয়ার্ক 3 এটা মনে হয়, দেখতো।
কোনো প্রিভিউ নেই। আচ্ছা, মোহাম্মদ মাহমুদ হোসেন। স্যার দিয়ে শিমুল সুন্দর মতো ফোল্ডারটা দিছে। এই যে সামিয়া আক্তার, উনি কি দিয়ে দিয়েছে? উনি দিয়ে দিয়েছে হচ্ছে গিয়ে ডে 1। তাহলে এটা হবে, নামটা কি হবে? সামিয়া আক্তার। এই যে ফোল্ডারের নামগুলো ভুল দিয়েন না, আর ভেতরের ফাইলগুলো জিপ করেন না, ভেতরের ফাইল যেমন আছে তেমন থাকুক, আপনারা ফোল্ডারটা জিপ করবেন। ফোল্ডারটা এভাবে যে একটু আর্কাইভ বা যাই হোক টু দিয়ে কম্প্রেস জিপ করবে, ফোল্ডার জিপ হয়ে যাবে। ওকে, আসেন, মাত্র ডাউনলোড হইলো। এবার হচ্ছে গিয়ে আলাস্কার হোমওয়ার্কটা দেখি, ওনার সমস্যা আছে বললো, তাই না? তাহলে আসেন দেখি কি সমস্যা। অন টাইমে অ্যাসাইনমেন্ট জমা দিয়েছিল মাত্র 2 জন অন টাইমে, বাকি সবাই হচ্ছে টাইম শেষ করার পরে দিছে। উনি তো বলে দিচ্ছে, হ্যাঁ? না, 2 জন লেট দিছে, বাকি ওয়ান টাইম দিছে। এই ডান লেট, রাব্বি বলে দিছে। মাহমুদ হোসেন, উনিও ডান লেট। উনি কি মাত্র দিছে? মাহমুদ হোসেনের ফোল্ডার ডাউনলোড হয়েছে? না, হয়নি। ওই যে একই রকম তো। মাহমুদ হোসেন জি, গুগল ড্রাইভে দিছি আমরা। মাহমুদ হোসেন ফোল্ডারটা পেতে, এটা ডে 3, এরকম কিছু আসছে। কিন্তু এই টাইপের একটু আগে দেখলাম না একটা। তারিখ দিলে হবে? ফোল্ডারটা আপনার নামে করে ফোল্ডারটা সিট করবেন, হ্যাঁ? এবার আসেন আর আজকে ওনারটা দেখি। আলাক্সা, গো লাইভ আছে। ওয়াও, বাংলাদেশি পতাকা, টিম ঠিক আছে। কই ঝামেলা কই? আলাক্সা ঝামেলা দেখতেছি না তো। ওনার না ঝামেলা বললো। ওইটা আমারটা ছিল ভাইয়া। আচ্ছা, ওনারটা দারুণ, অসাধারণ। হোমওয়ার্ক পাওয়ার যোগ্য। এরপরে দেখি। বিজয় খানের সমস্যা আছে? এই ছবি বড় ছোট হয়ে গেছে, বাকি সব ঠিক আছে। এগুলোর সময় মনে করো। হয়তো ইমেজ সাইজের সমস্যা, জি জি। বা এখানে সমস্যা। যাই হোক, আমরা সিএসএস ইউজ করতেছি না তো এরকম দুই একটা সমস্যা পড়বে।
সিএসএস তো শুরু করেছি গত ক্লাসে, এরপর থেকে এই সমস্যাগুলো হবে না। হ্যাঁ, তো চেষ্টা করার দরকার ছিল যাতে ইমেজের ফাইলের সাইজ গুলো সমান হয়, হইলে এই ধরনের সমস্যা হয় না, এই আর কি। ওনার একটু সমস্যার জন্য আমি বেশি না 2 মার্ক কাটতেছি, এটা হচ্ছে গিয়ে কার বিষয়। থাকলে ভিডিও কলটা চালু করে রাখি। জান্নাতুল ফেরদৌস তানিশা, দেখি ওনার ফাইল। এখানে মাই সাইট আছে, আই হাই ইন্ডেক্স ডট এইচটিএমএল খালি, মাই সাইট এইচটিএমএল এটা আছে। আচ্ছা ঠিক আছে, বেঁচে গেছে। আই হ্যাঁ উঁচা নিচা কেন? ছবি বড় ছোট, কোনোটা বড় কোনোটা ছোট হয়তো। আমি তো সাইজটা দেখি তো। শো মোর অপশন, প্রপার্টিজে যাও, প্রপার্টিজে গিয়ে ডিটেলসে যাই। ওয়েট কত? 1024 বাই 1024। ওকে, তাহলে আমি এটাও যাই, শো মোর অপশন, ডিটেলসে যাই, প্রপার্টিতে যাই, প্রপার্টিজের মধ্যে ডিটেলস। ও এটাও দেখি 1024 বাই 1024। ওকে। স্যার, আমার এটা দেওয়ার আগে ঠিক ছিল তো? আপনার এখান থেকে দেওয়ার আগে ঠিক ছিল, আমার এখানে জি সমস্যা হচ্ছে। স্যার, আমার এটা দেওয়ার আগে কোড পুরো ঠিক ছিল, আমি অনেকবার চেক করে দিয়েছিলাম। আমার এখানে এত ভয়ঙ্কর হয়ে গেল কেন? আপনার কি ওই ফাইলটা ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলটা চলে এরকম কিছু? না না, ওইটা আমি ভুলে দিয়ে দিয়েছি, ওইটার মধ্যে কোড করিনি আমি। মাই স্টাইল ডট এইচটিএমএল এটা চলতেছিল ঠিকঠাক মতো? জি জি স্যার। কোন লাইভ আসেন এখানে? আচ্ছা আমি যদি সার্ভার ওপেন করি, সার্ভারে এরকম আসে কেন? ভুলটা দিয়েছেন নাকি আমাকে? ইন্ডেক্স ডট এইচটিএমএল খালি, ঠিক আছে। একটা টিআর শুরু করছেন, তার ভিতরে টিডি, তার ভিতরে আরেকটা টিডি, বা ঠিক আছে। মার্কিউর এখানে কলস্পান 6। ওকে, এই একটাই টিডি কলস্পান 6 মার্কিউর, তাও ঠিক আছে। এই যে দেখেন এই ইমেজে এখানে কলস্পান কত লিখছেন? 6। কোন ইমেজটা এটা? কলস্পান 6, আচ্ছা মার্কিউর পরে কলস্পান 6। নাইস নাইস, এই ইমেজটা লিখছেন। তারপর আবার এইচআর ট্যাগও দিয়েছেন। ওকে, আবার টপ আর্টিস্ট সেটা দিবেন, দেওয়ার পরে এখানে কল স্পান কত? কল স্পান 2, টিডি টিডি কল স্পান 2, কল স্পান 2। আমি ছোট করি, বড় করি, একই তো আসে। যাই করি না কেন একই তো আসে। ইমেজ, ইমেজের পরে H2। আমি একটা প্রপার্টি আছে ভি অ্যালাইন টপ, মানে হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন টপ। হ্যাঁ, এটা আগে টি আর দিয়ে দেখি কাজ করে কিনা। হ্যাঁ, কাজ করছে, মানে সবগুলা উপরের দিকে চলে গেছে।
উপরের দিকে যাওয়ার পরে কলেজ ফান্ড 3, কলেজ ফান্ড 3, এটা কলেজ ফান্ড 2 দেন তো, এটা কলেজ ফান্ড 4 দেন তো। ও দেখছেন এই টিয়ারটা এখানে শেষ করতে ভুলে গেছে। তাও তো যেই লাভ সেই করি। কলেজ ফান্ড 2, কলেজ ফান্ড 2, এইটির মধ্যে কলেজ ফান্ড 2 টিয়ারটা শেষ করছে। উইথ অ্যাকশন, উইথ অ্যাকশন, উইথ টিয়ারের মধ্যে ব্রেক নেন না, মানবাই পেটের আচ্ছা ওটা টিরির মধ্যে নিছেন তাই তো? কলেজ ফান্ড 3, কলেজ ফান্ড 3, ভাগ তো ঠিক আছে। এবার এখানে টিয়ারটা বলে দিলাম। আর এখানে হচ্ছে কলেজ ফান্ড 6 দিয়ে আমি ম্যাপটা দিয়েছি, ওকে ঠিক আছে। না ভুল তো পাই না, মোটামুটি তো ঠিকই তো লাগতেছে। ছবি বড় ছোট মনে করেন একই ছবি দিয়ে দিলাম। আর ছবিটা বড় ছোট হয়ে যায় দেখছেন। মনে করেন টেক্সটও একই দিয়ে দিলাম। এটা বাদ দিয়ে দিলাম, আর এই যে টিভিটা না নিয়ে 2বার দিয়ে দিলাম, মনে করেন একই জিনিস 3বার। ছবিও এক, লেখাও এক, তার সেম সেজ আসার কথা, হয় না তো। কলেজ ফান্ড 2, কলেজ ফান্ড 2, কলেজ ফান্ড 2, টিআর, ভার্টিক্যাল অ্যালাইন টপ, ঠিক আছে সমস্যা নেই। ওয়েটটা যদি না দিই শেষ। মানে ঠিক আছে, ওয়েট 100%। টিআর শেষ হয়েছে, শেষ হয়েছে। এই টিআর এর টিডি শেষ হয়েছে, শেষ হয়েছে। এই টিআর এর মধ্যে টিডি শেষ হয়েছে, শেষ হয়েছে। এই টিআর এর মধ্যে টিডি শেষ হয়েছে, আর শেষ হয়েছে। এই টিডিটা কি শেষ হয়েছে? টিডি গুলা শেষ হয়েছে নাকি দেখতে হবে।
একটু এআই কে জিজ্ঞেস করি। পেন সব কলমের সাইজ সেম না, কারণ কি? একটু জিজ্ঞেস করি, সে দেখতেছে কি সমস্যা হয়েছে। দরকার হয় পুরো ফাইলই চেক করবে। টিআর টিডি টিডি টিআর টিডি টিডি কলেজ ফার্ম 6। নির্দিষ্ট একটা সাইজ দিন না, তার টেবিলের সাইজ কত? 750। 750 কে 3 দিয়ে ভাগ দিলে কত হয়? 250। সিএসএস ইউজ করতেছে, হ্যাঁ, এটা আমি চাচ্ছি না। এআই কে জিজ্ঞেস করলাম, এআই আমাকে সিএসএস সাজেস্ট করতেছে, কিন্তু এটা আমি বলছিলাম সিএসএস সাজেস্ট করে না। আচ্ছা, তাহলে আমি 750 কে এটাকে ভাগ করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আর তোমার কিছু করার দরকার নেই, তুমি এটা করো যে উইথ 250, 100%-এর জায়গায় দিয়ে দিই 250, নিচে 100%-এর জায়গায় কি দিয়ে দিলাম। এবার যাই হোক, জোর জবরদস্তি করে আমি তিনটা সমান করে ফেলছি। হ্যাঁ, চলে, খারাপ হবে কি? খারাপ না, তাই না? চলো। তাহলে আমার টোটাল উইথ যদি 750, তাহলে এটা 250, এটা 250, এটা 250, 3 250, 750। এইভাবে তিনটা সমান করে দিলাম, কিন্তু আপনার পিসিতে সমান আসলো, আমার পিসিতে সমান আসলো না। আপনি হয়তো ভুল ফাইল দিয়ে দিচ্ছেন আমাকে, অথবা অন্য কোনো সমস্যা আছে। বারে বারে এক এক ব্রাউজারে এক এক রকম আসে, এগুলো সিএসএস দিয়ে ঠিক করতে হয়। জান্নাতুল ফেরদৌস, জান্নাতুল ফেরদৌস, আপনি পাচ্ছেন একটা সেকশনে আপনার ভুল আছে, এবং সেই ভুলটা মোটামুটি বিজয়ের মতোই, তাই না? বিজয়ের সেম কাজ করছে, তাহলে হচ্ছে একই পাওয়ার দাবিদার বলা যায়। ভালো, নাইস। ওকে, চলেন সামনে বাড়ি। উম মাহিন মেহেদি, আচ্ছা। এই ইন্ডেক্স নামে ফাইল দিন, ইন্ডেক্স নামে ফাইল মানে ওটা মেইন পেজ, হ্যাঁ, হোম পেজ। ওরে মাহিম, নাইস নাইস, অসাধারণ। তো মাহিমের নাম নাম পাই না কেন? ডার্কাই কি? হ্যাঁ, ডার্কাই নাম দিয়েছে, এটা কোনো কথা? আপনার নামে করে রেখেন। ডেড আই, ডাক্তার ডেড আই, ওকে। এমডি মাহমুদ হাসান, এখানে কি পাওয়া যাবে? মানে এই সিরিয়ালে আগে ছিল এটা। ইন্ডেক্স ডট এসটিএমএল নামে ফাইল আছে, এটা আর চলে না। এই দুজনের এত মিল কেন? এর আগে আরেকজন দিচ্ছে, তারও ইন্ডেক্স ডট এসটিএমএল নামে ফাইল চলে না, তারও এই সেম অবস্থা। এখানে মিক্স করে ফেলাইছেন, এটা আলাদা লাইনে হবে, এটা মিক্স করে ফেলেছেন। এই সমস্যাটা একটু আগে আমি সলভ করছি, হ্যাঁ, জোর জবরদস্তি করে উইথ দিয়ে, ফিক্সড উইথ দিয়ে। তো সেটা করে নিয়েন। এখানে দুইটা প্রবলেম, হ্যাঁ, এটার মধ্যে চলে আসছে ইমেজ সাইজ বড় না, এই দুটা প্রবলেমের জন্য। আরেকটা প্রবলেম আছে, থাক। দুজনের সেম ভুল কেমনে করে? এটা হচ্ছে আশ্চর্যজনক বিষয়। আপনারা কি ইন্ডেক্স ফাইলটা খালি? জি ভাইয়া, ইন্ডেক্স ফাইলটা খালি।
তাহলে দুজন কি পরিচিত? আরেকজন না আমাকে ভাই, একই পেরেছে, তারও ইন্ডেক্স ফাইলটা খালি। বলেন, এই ইন্ডেক্স ফাইলটা খালি। ও নামও দিয়েছেন মাই স্টাইল। ই ধরা খেয়ে গেছে, দেখেছেন? বলেন ঘটনা কি? এত মিল কেমনে হয় বলেন? জান্নাতুল ফেরদৌস আর হচ্ছে গিয়ে মাহমুদ হাসান। চিনেন নাকি একজন আরেকজনকে? পরিচিত? না ভাইয়া, পরিচিত না। তাহলে পাইছেন কেমনে এটা? এই যে আমি ওনারও তো নিজের ইন্ডেক্স মতো খালি, করে কাস্টমাইজ করছি ভাইয়া। ওনারও নিজের ইন্ডেক্স খালি, আপনারও ইন্ডেক্স ফাইলটা খালি। ওনার এই যে যেই ফাইলটা কাজ করে ওই ফাইলের নাম হচ্ছে মাই সাইট। আচ্ছা আচ্ছা, আপনি দিচ্ছেন মাই স্টাইল, কাছাকাছি। যাই হোক, ঠিক আছে। দেখি ফাইল চালিয়েছি, লোগো ঠিক আছে, একটু এদিক সেদিক কনসিডার করা যায়, কনসিডার করা যায়। এটা হইতে পারে, সিএসএস নেই তো, স্বাভাবিক হইতে পারে। একটু হইলে কম, বেশি হইলে আবার ঝামেলা। তাহলে ওনাকে না, একটু হলেও একটু মার্ক কাটা উচিত। হচ্ছে ইয়ে মোহাম্মদ সিএম এ হচ্ছে সাদিয়া বোনা, তাই না? হ্যাঁ, 1990। আমি দেখি সামির খান, দেখি হোম। বাহ, অসাধারণ অসাধারণ। ছবি যে বড় ছোট নাকি এটাও বোঝা যাচ্ছে না, এমন কালার দিয়ে দিছে, ব্যাকগ্রাউন্ড সাদা, মিলেমিশে একাকার। যাক, ভালো ভালো, সুন্দর হয়েছে সুন্দর হয়েছে। এটাও একটা ক্রিক্স। ইয়ামিন আনিস। একেবারে হুবাহু আমারটা, ছবি আপ ডাউন করছে, বাকি সব ঠিক আছে। ছবি বড় ছোট হয়ে গেছে। যারা দিছেন এক্সপেকটেশন অনুযায়ী আমার ঠিকই আছে, হ্যাঁ। এরকম করাটা, যারা অনেক কিছু তো ভালো করছেন, অবশ্যই অনেক ভালো করেছেন। আহ ভালো হয়েছে, নাইস। এবার চালাই যান, ইনশাল্লাহ হয়ে যাবে। এইবার আসেন ক্লাসে ঢুকে, তার আগে আমরা গত ক্লাসে সিএসএস এ কি করেছি একটু কি মেরে আসি। ইনলাইন ইন্টারনাল এক্সটার্নাল সিএসএস দেখেছি, টেক্সটের কিছু সিএসএস দেখেছি, মার্জিন দেখেছি অনেক, আচ্ছা বিস্তারিত দেখি নাই। এই ওয়েট টুয়েট এগুলা দেখেছি। বাংলাদেশের পতাকা এঁকেছি, ফ্লেক্স জাস্ট টাচ করেছি, ফ্লেক্স অনেক বড় টপিক, জাস্ট টাচ করেছি। আচ্ছা, আসেন আজকে কিছু দেখায় এবং সেগুলা মনে রাখেন, এগুলা বেশ কাজে লাগবে আশা করি। আপনার একটা নতুন ফাইল নিচ্ছি, ফাইলের নাম নিচ্ছে হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল। এর ভিতরে ডিফল্ট এটা নিয়ে নিলাম। তারপর হচ্ছে গিয়ে একটা ফোল্ডার নিয়ে নিই, সিএসএস, তার ভিতরে আচ্ছা একটা ভাইয়া, ফাইল নিই। হ্যাঁ বলেন। আমার হচ্ছে কোডে যখন আমি কোড লিখতে যাই, আপনি যেমন হচ্ছে ওই যে আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে ডক ফাইল, পুরা ফাইলটা আপনাকে সাজেস্ট করতেছে, এটা আমার করতেছে না কেন জানি। আমাকে নতুন না, করে পুরোটা লিখতে হচ্ছে। আহার, এটা তো অনেক কষ্ট।
কিছু আমি কাজ বলি, হ্যাঁ বলেন। আপনি কি 5-6 বার স্ক্রিন শেয়ার ট্রাই করছি এবং এক্সেল পিসিতে আছেন? জি জি ল্যাপটপে আছে। একটা পার্সেন্ট, তাহলে আমি একটু আমার স্ক্রিন শেয়ারটা বন্ধ করি, আপনি একটু ওকে। আপনার স্ক্রিন শেয়ারটা দেন। আমার স্ক্রিন শেয়ার বন্ধ করবো কেমন? পেয়েছি। এবার আপনারটা চালু করেন দেখি। ভাইয়া দেখা যাচ্ছে তো নাকি? উম, হ্যাঁ মাত্র আসছে। আচ্ছা আমি সরাসরি কোডে ঢুকতেছি ভাইয়া। এইভাবে ফাইল নিয়ে না, তাহলে সাজেস্ট করবো না, আচ্ছা ফোল্ডার নিয়ে না আমি তাহলে। দুইভাবে ট্রাই করছি ভাই, আমি ফাইল থেকে যাচ্ছি। একটা ফোল্ডার নিয়ে নেন, যেখানে একটা নতুন ফোল্ডার নেন। ফোল্ডার হুম। এটা দিয়ে এন্টার করবো না ভাইয়া এখন? না না, শুধু আশ্চর্যবোধক চিহ্ন, জি। এটা কেটে দেন, শুধু এক্সক্লেমেটরি চিহ্ন, এবার এন্টার দেন। ঠিক আছে। এটা তো ভাইয়া ডক টাইপটা আসে নাই, শুধু আসছে টাইপ বাম, এইচটিএমএলটা আসছে। বাম সাইডে আসছে, যে নিচে বারটা দেখেন, বাইরে আনলেন, এই যে নিচে একটা বার আছে, আপনার একদম নিচে বাইরে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি প্রথমে অ্যারো চিহ্নটা দিছিলাম এই জন্য হয়তো কাজ করে নাই। এইগুলা সামান্য সমস্যা তো, ইয়া করেন, এই যে সাপোর্ট কিন্তু রেগুলার নোট দেন, আপনাদের জন্য সাপোর্ট রাখাই আছে। সে আবার এক্সপার্ট আছে, যে সাপোর্টে আছে যথেষ্ট এক্সপার্ট। আপনার হচ্ছে গিয়ে অনেকে নক করে মাস্ট জেনে নিন, যখনই আটকাবেন ইয়া করে নিন, হেল্প নিয়ে নেবেন। ওকে ভাইয়া ঠিক আছে। ছোট বিষয়, এটা ওনার কাছে হেল্প নিলেও হইতো। আচ্ছা, বুঝছেন। তাহলে এইখানে দেখেন এইচটিএমএল এর ফাইল নিলেই এই কোডটা আমরা লিখি, তাই না? সিএসএস ফাইল যখন নিয়ে একটা কোড আমি দিয়ে দিচ্ছি, এটা ম্যাক্সিমাম ডেভেলপারই এভাবে লিখে। সেটা হচ্ছে প্রথমে স্টার দেয়, তারপর এই যে কার্লি ব্রেসেস দেয়, স্টারের মানেটা বুঝাচ্ছি, মার্জিন জিরো, M0 লিখে এন্টার দিলে মার্জিন জিরো চলে আসে। আবার দেখেন P0 লিখে এন্টার দিলে প্যাডিং জিরো চলে আসে। আর আরেকটা নাই, বক্স সাইজিং বর্ডার বক্স, আমি বিএস লিখলাম, বিএস লেখার পর দেখেন আমাকে কি দেখাচ্ছে, ব্লক সাইজ লেখা হচ্ছে। এটা আমার আসবে হচ্ছে ব্লক বক্স সাইজিং। হ্যাঁ, আমি কিবোর্ডের ডাউন অ্যারো এটা প্রেস করলাম, দেখেন নীল দাগটা নিচে নেমে গেছে। আগে ছিল ব্লক সাইজে নীল দাগটা, এখন নেমে এই যে বক্স সাইজে চলে আসছে। এবার ইন্টার দিয়ে চলে আসছে। এখানে যে কিবোর্ডের ডাউন অ্যারো আপ অ্যারো দিলে জিনিসটা উপরে নিচে নামে, আমি এই যে বর্ডার বক্স এটা দিয়ে দিলাম। এটা হচ্ছে সিএসএস এর ডিফল্ট কোড, ম্যাক্সিমাম ডেভেলপারই এটা ইউজ করে। হ্যাঁ, এখন বলছিলাম যে স্টার মানে কি? স্টার মানে হচ্ছে যতক্ষণ না আমি কিছু না বলবো, বাই ডিফল্ট এগুলা থাকবে ইউনিভার্সাল, মানে পুরা ফাইলটা আমি সিলেক্ট করতেছি সব জায়গায়, মার্জিন অটোমেটিক জিরো থাকবে, প্যাডিং অটোমেটিক জিরো থাকবে, এবং বক্স সাইজেই বর্ডার বক্স থাকবে। আমরা না হয় চিনি মার্জিন কি, বর্ডারের বাহিরে খালি জায়গাটাকে মার্জিন বলে। প্যাডিংটা কি, বর্ডারের ভেতরে এবং কন্টেন্টের মাঝে যে খালি জায়গাটা সেটাকে প্যাডিং বলে। যেটা আমরা গত ক্লাসে ছবির মধ্যেও দেখেছিলাম, যে সিএসএস বক্স মডেল লিখলে গুগলের ছবি চলে আসে না, এই যে যেমন এই ছবিটাই মনে দেখছিলাম, এখানে ছোট ছবি, মাঝখানে সবুজ, এটা হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট মানে টেক্সট অথবা ইমেজ অথবা অডিও বা ভিডিও। এর পরে যে চারপাশে যে খালি জায়গাটা, সাদা খালি জায়গাটা দেখতেছেন, সেটা হচ্ছে প্যাডিং। তারপরে আবার সবুজ রঙের যে ভরা জায়গাটা দেখতেছেন, সেটা হচ্ছে গিয়ে বর্ডার। হ্যাঁ,
এবং বর্ডারের বাহিরে যে খালি জায়গাটা সেটা হচ্ছে কি মার্জিন। তাহলে আমরা মার্জিনও চিনি, বর্ডারের বাহিরে খালি জায়গা। প্যাডিং এ চিনি বর্ডারের ভেতরে আর কন্টেন্টের মাঝে খালি জায়গা। তাহলে বক্স সাইজিংটা আমরা চিনি না। বক্স সাইজিং মানে এটা তো বক্স মডেল, এই বক্স সাইজটা কিরকম মানে সিস্টেমে চলবে, কিরকম রুলস ফলো করবে। বক্স সাইজিং একটা আছে কন্টেন্ট বক্স, বাই ডিফল্ট থাকে কন্টেন্ট বক্স। আর আমি চেঞ্জ করি সেটাকে, ডিফল্টটা বর্ডার বক্স করেছি। বাই ডিফল্ট কি থাকে, কন্টেন্ট বক্স। আমি এটাকে চেঞ্জ করে বক্স সাইজিং এ কি করে দিয়েছি, বর্ডার বক্স। এখন কথা হচ্ছে কন্টেন্ট বক্স আর বর্ডার বক্সের মধ্যে তফাৎ কি। কন্টেন্ট বক্স হলে আমরা কন্টেন্ট তো চিনি, টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও, এগুলো হচ্ছে কন্টেন্ট। কন্টেন্টের সাইজ অনুযায়ী আমার কোনো একটা এলিমেন্টের সাইজ হবে, হ্যাঁ, কোনো একটা বক্সের সাইজ হবে বা ডিভের সাইজ কতখানি হবে, কন্টেন্টের সাইজ অনুযায়ী। আর আমি যখন বর্ডার বক্স দিলাম তখন হচ্ছে কি, আমি যখন যে নির্দিষ্ট উইডথ দিব তার মধ্যে সীমাবদ্ধ থাকবে। হ্যাঁ, একটু তফাৎটা আর একটু বুঝাই। আমি দুইটা ডিভ নিতে, একটা ডিভের নাম নিলাম হচ্ছে মেইন, যে ডট মেইন লিখে ইন্টার দিলাম, ডিভও চলে এসেছে, সাথে ক্লাসও চলে এসেছে, ক্লাসের নাম মেইনে চলে এসেছে। আরেকটা ডিভ নিলাম, সেই ডিভের নাম দিলাম ডট পেইন। তাহলে দুইটা ডিভ, একটা হচ্ছে মেইন আর একটা হচ্ছে পেইন। এই দুইটা ডিভ আমি সিএসএস এ কল করি। কিভাবে কল করবো, খালি জায়গায় এসে এবং লিখলাম ডট, দেন এটার ওয়েট দিলাম 300, এটা হাইট দিলাম 300, কই গেল, এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই লাইট ব্লু। ঠিক আছে, সমস্যা নেই। একই জিনিস আমি পেইনে দিয়ে দিলাম, নাম হচ্ছে পেইন নামে যে ক্লাসটা, সেটার ওয়েট হচ্ছে 300, সেটার হাইটও হচ্ছে 300, সেটার ব্যাকগ্রাউন্ড কালার একটা দিয়ে দিলাম লাইট কোরাল। আমি সিএসএস ফাইলটা সম্ভবত এইচটিএমএল এর সাথে লিংক করি নাই, নয়তো কাজ করবে কিভাবে, তাই না। লিংক করে দিই, বলি যে এই ফোল্ডারের ভিতরে সিএসএস, আরে সাজেস্ট কর, এই ফোল্ডারের ভিতরে সিএসএস, তার ভিতরে এই যে স্টাইল ডট সিএসএস। এখন আমি জিনিসটা গো লাইভে যাই, এই যে এখানে নিচে গো লাইভ আছে, এই যে গো লাইভ, এই গো লাইভে টিপ দিলাম। তারপরে এই যে দেখেন দুইটা ডিভাইস এবং দুইটার সাইজ কিন্তু সেম অলমোস্ট, তাই না। দুইটার সাইজই কত আপনার, 300 করে। এইবার মনে করেন আপনার যে বক্স সাইজিং বর্ডার বক্স কোডটা নাই, কোডটা হয় মুছে দিতে পারি অথবা আমি কি করে দিতে পারি, কমেন্ট করে দিতে পারি, তাই না। তাহলে আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে কোডটাকে কমেন্ট করে। কমেন্ট করার একটা শর্টকাট কি আছে, এটা কি যেন, কন্ট্রোল ধরে ফরওয়ার্ড স্ল্যাশ, তাহলে বক্স সাইজিং বর্ডার বক্স, এটা কি হয়ে গেল, কমেন্ট হয়ে গেল। তাহলে এটা আর আমার কোড হিসাবে কাজ করবে না। Okay. তাহলে কোনো চেঞ্জ আছে, চেঞ্জ নেই। চেঞ্জটা এখন বুঝবেন, ধরেন মেইনে আমি কিছু প্যাডিং দিলাম 20 পিক্সেল, মেইনে প্যাডিং কত, 20 পিক্সেল। প্যাডিং কোনটা আমরা জানি, বর্ডারের ভেতরে যে খালি জায়গাটা সেটা হচ্ছে padding। প্রবলেম যেটা হবে, এই প্যাডিং এর কারণে মেইনের উইডথটা বেড়ে যায়। কত বাড়ছে, ডানে বেড়েছে 20, বায়ে বেড়েছে 20, টোটাল হয়ে গেছে 40। 40 কি, 40 হচ্ছে কি আপনার পিক্সেল জায়গা বেশি নিয়েছে মেইন পেইনের থেকে। কেন বেশি নিয়েছে, কারণ হচ্ছে মেইন প্যাডিং দেওয়া আছে, ওর একটা নির্দিষ্ট উইড আছে, ও উইডটা তো রেখেছে, সাথে আবার প্যাডিং বাহির থেকে নিয়েছে। এটা বক্স সাইজিং কন্টেন্ট বক্সের জন্য হয়েছে। যখন আমি চেঞ্জ করে জিনিসটাকে বক্স সাইজিং বর্ডার বক্স করে দিলাম, তার মানে আগে এটা তো কমেন্ট করা ছিল, এখন কমেন্টটা আবার তুলে দিলাম। তুললাম কিভাবে, কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ দিলাম, কমেন্টটা উঠে গেছে। উঠে যাওয়ার পরে এখন যদি এখানে আসি, দেখি যে আমার প্যাডিং কিন্তু দেওয়া আছে, কিন্তু তারপরও আমার ওয়েটটা বাড়েনি। কেন বাড়ে নাই, কারণ হচ্ছে বক্স সাইজিং বর্ডার বক্স যেটা করে প্যাডিংটা ভেতর থেকে নেয়। কিভাবে বুঝবো প্যাডিংটা ভেতর থেকে আছে কিনা, তাহলে আমি এখানে কিছু টেক্সট লিখি, তাহলে বুঝতে পারবো। মেনের ভেতরে বললাম হচ্ছে দিস ইজ দ্য ডেমো টেক্সট, এরকম কিছু বলেন, হ্যাঁ, দিস ইজ দ্য ডেমো টেক্সট। দেখেন ভেতর থেকে কিন্তু কিছু খালি জায়গা নিচ্ছে, একদম কোনায় লেগে নেই।
যদি আমার প্যাডিংটা না থাকতো তাহলে কিন্তু একদম কোনায় লেগে যেত, যে প্যাডিং উঠে দিলাম, উঠিয়ে দিলাম, একদম কোনায় লেগে গিয়েছে। যেই আমি প্যাডিংটা দিয়ে দিলাম তাহলে এভাবে প্যাডিং, এই হচ্ছে গিয়ে আমার কি বলে একটা হচ্ছে গিয়ে বক্স সেটিং, বর্ডার বক্সের বৈশিষ্ট্য। তো আমরা এরপর থেকে, আজকের পর থেকে যখনই সিএসএস ফাইল নিব তখনই এই যে এইটা নিয়ে নেব। যদি না কোনো ফ্রেমওয়ার্ক না ইউজ করি, যেমন হচ্ছে বুটস্ট্র্যাপ একটা ফ্রেমওয়ার্ক আছে, তারপর হচ্ছে টেলউইন্ড সিএসএস ফ্রেমওয়ার্ক আছে, এগুলা যদি আমরা ইউজ না করি, আমরা যদি র সিএসএস করি, তাহলে এইভাবে যে স্টার দিয়ে আমরা এই জিনিসগুলা ইউজ করবো। হ্যাঁ, ওকে, তাহলে আসেন সামনে বাড়ি, সামনে কিভাবে বাড়া যায়। আমরা মার্জিন প্যাডিং বলছি, এটি একটু বিস্তারিত দেখাবো। মার্জিন দেখেন, কিছু মার্জিন দেখেন। আর আগে মনে করেন পেইনে মার্জিন দেখেন, পেইন কোনটা, এই লাল দিকটা। পেইনে বললাম হচ্ছে মার্জিন 20 পিক্সেল। তাহলে কি হবে জানেন, চারপাশ থেকে 20 পিক্সেল খালি জায়গা নিয়ে নিবে, এবং এই খালি জায়গায় অন্য কিছু আসতে পারবে না। বর্ডারের বাহিরে দরকার হয় আমি পেইনে একটা বর্ডার নিয়ে নিই। হ্যাঁ, আর বর্ডার নিলে মনে করবেন মাস 3টা ভ্যালু দেওয়া লাগে। যেমন হচ্ছে বর্ডার কত পিক্সেল হবে, বর্ডারের স্টাইল কি, আর বর্ডারের কালার কি। আচ্ছা, তো দেখেন একটা বর্ডার চারপাশে নিয়েছে, এবং সেই বর্ডারের চারপাশে একটা খালি জায়গা নিয়েছে। বর্ডারের চারপাশে যে খালি জায়গাটা, সেটাকে আমরা কি বলছি, সেটাকে বলতেছি হচ্ছে মার্জিন। এবার মার্জিন চাইলে আলাদা আলাদা করে দেওয়া হচ্ছে, যেমন হচ্ছে মার্জিন টপ দিলে শুধু উপর থেকে মার্জিন দিবে, মার্জিন ড্যাশ টপ দিলে শুধু উপর থেকে মার্জিন দিবে, ডানে বায়ে নিচে কোথাও থেকে মার্জিন দিবে না। মার্জিন টপের মতো মার্জিন লেফট আছে, মার্জিন লেফট, মানে আমি ভুল দিয়েছিলাম। ওকে, দেখা যাচ্ছে মার্জিন লেফট। মার্জিন লেফট যদি ইউজ করেন তাহলে মার্জিনটা শুধু বাম থেকে দিবে, আর কোনো জায়গায় দিবে না, শুধু বাম থেকে দিচ্ছে। আপনি কিন্তু চাইলে দুইটা ইউজ করতে পারেন, যে মার্জিন টপও নিলাম, মার্জিন টপ নিলাম 20 পিক্সেল, মার্জিন লেফট নিলাম 20 পিক্সেল, কোনো সমস্যা নেই, দুই সাইডে নেওয়া যাবে। আবার আপনার এখানে ভ্যালু চেঞ্জ করা যায়, পিক্সেলের জায়গায় আপনি আহ, বেশ ইএম লিখতে পারেন। ইএম মানে হচ্ছে কি আপনার ইমফাসিস না, এটা একটা একক। 1 ইএম 16 পিক্সেল বলতে পারেন। আর হ্যাঁ, 20 ইএম তো অনেক হয়ে যাবে, 2 ইএম দিয়ে দিন। হ্যাঁ, তাহলে ওরা 32 পিক্সেল দেখছেন। তাহলে এরকম একক ইউজ করা যেতে পারে পিক্সেলের এগেনস্টে। আরেকটা আছে ভ্যালু, সেটাকে বলেছিলাম, চিনেছিলাম অটো, মার্জিন লেফট অটো। তাহলে বাম থেকে যতখানি ধাক্কা খাবে, খাওয়ার পর সে ডান দিকে চলে যাবে, চলে গেছে, যে বাম থেকে যতখানি ধাক্কা খেয়েছে ডান দিকে চলে গেছে। এটা কমেন্ট করে দিই, আবার ডুপ্লিকেট করে কমেন্টে তুলে দিই, এখানে লেফটের জায়গায় রাইট করে দিই। তাহলে এখন মার্জিন রাইট হলো। তাহলে ডান দিক দিয়ে যতখানি মার্জিন নিতে পারে, নিয়ে অটোমেটিক নিয়ে সে বাড়ায় দেবে। এটা হচ্ছে মার্জিন রাইট। তার মার্জিন লেফটের অটো যদি কমেন্টে তুলে দিই, তাহলে মার্জিন লেফট অটো, মার্জিন রাইট অটো। তাহলে কি হবে, বামে ডামে যে ধাক্কা খায় সে হচ্ছে কি, কি বলে, মাঝখানে থাকবে। আরেকটা নিতে পারে যে মার্জিন বটম, মনে করেন দিয়ে দিলাম 200 পিক্সেল। তাহলে নিচে দেখেন 200 পিক্সেল খালি জায়গা আছে, সেই জায়গায় অন্য কিছু আসতে পারবে না। চার ধরনের ভ্যালু। এটা যদি আমি চাই, হ্যাঁ, এটা যদি আমি চাই, তাহলে কিন্তু আমি এক লাইনে লিখতে পারি। কিভাবে এক লাইনে লিখতে পারি সেটা একটু দেখি। এক লাইনে লেখার নিয়মটা হচ্ছে, প্রথমে শুধু লিখবো মার্জিন, মার্জিন লেখার পরে
আমি বললাম হচ্ছে মার্জিন কত, উপরে 20 পিক্সেল ছিল, তাই না? আহ, ঘড়ির কাঁটার মতো হিসাব করতে হবে এটা। হ্যাঁ, প্রথমে টপ, তারপরে হচ্ছে রাইটটা কত, অটো, তারপর হচ্ছে বটমে কত দিয়েছিলাম, 200 পিক্সেল, তারপর হচ্ছে লেফটও অটো দিয়েছিলাম, তাই না? তাহলে এইটা আমি লিখতে পারি। যখন আপনি দেখবেন মার্জিন লেখা 4টা ভ্যালু, তখন বুঝবেন প্রথমেরটা উপরে, তারপর ঘড়ির কাঁটা কোন দিকে যায় আমরা জানি, উপরের থেকে ডান দিকে যায়। তাহলে দ্বিতীয়টা হচ্ছে ডান দিকে, তৃতীয়টা হচ্ছে নিচে, চতুর্থটা হচ্ছে বাম দিকে। মাঝে মধ্যে দেখবেন কি 4টা ভ্যালু নেই, 3টা ভ্যালু দিয়ে রাখছে। 3টা ভ্যালু কিভাবে কাজ করে? 3টা ভ্যালু হচ্ছে প্রথমেরটা টপ, সেকেন্ডেরটা রাইট অটো থাকে, থার্ডেরটা বটম, ফোর্থেরটা হচ্ছে আবার অটো। তার মানে থার্ডের পর ফোর্থ কোনো ভ্যালু নেই তো, তখন ওই যে না পায় সে আগে চলে আসবে, আগে এসে কাকে পাচ্ছে, অটোকে পাচ্ছে। তাহলে দেখেন আগে সেম, এটা যা এটাও কিন্তু তা। দেখেন খেয়াল করে, এটা ফোর্থেরটা অটো লিখছি, এটা ফোর্থেরটা অটো পাই নাই দেখে পাশে চলে আসছে, পাশে অটোই ছিল, তাই না? তার মানে সোজা বাংলায় মাঝের যে অটোটা, সেটা হচ্ছে লেফট রাইট দুটাতেই কাজ করে। প্রথমেরটা টপ, মাঝেরটা রাইট লেফট বা লেফট রাইট যাই বলেন দুটাতেই, আর শেষেরটা হচ্ছে বটম। 3টা দিলে ভ্যালু থাকলে এইভাবে। মাঝে মধ্যে দেখবেন 2টা ভ্যালু আছে। 2টা ভ্যালু থাকলে কি হবে, একটা হচ্ছে উপরে নিচে, আরেকটা হচ্ছে ডানে। তাহলে আগে কিন্তু নিচে 200 পিক্সেল ছিল, এখন কিন্তু নিচে আবার 20 পিক্সেল হয়ে যায়। আমি যদি আউটপুটে চাই, নিচেটার জায়গা অনেক কমে গেছে, কারণ টপেও 20 পিক্সেল, বটমেও 20 পিক্সেল, ডানেও অটো, বায়েও অটো, ডানেও অটো, বায়েও অটো, টপেও 20 পিক্সেল, বটমেও 20 পিক্সেল। ওকে, এরপরে কি করতে পারি? উম মাঝে মধ্যে দেখবেন একটা আছে যেটা আমরা অলরেডি ইউজ করে ফেলেছি। হ্যাঁ, একটা থাকলে, কারণ ডানে বায়ে উপরে নিচে না, 4-5 থেকে 20 পিক্সেল। এইবার আরেকটা জিনিস আপনি মার্জিনে ইউজ করতে পারবেন, সেটা হচ্ছে মাইনাস। আমি একটু দিয়ে দিই, এটা কমেন্ট করে দিই, মনে করেন দিয়ে দিলাম মার্জিন, প্রথমে একটা টপেরটা দিলাম -100 পিক্সেল, রাইট লেফট অটো দিয়ে দিই, বটমেরটা দিয়ে দিই 200 পিক্সেল। কিন্তু টপেরটা কত দিয়েছি, -100 পিক্সেল, -100 পিক্সেল। তাহলে দেখেন জিনিসটা যে জায়গায় ছিল তার থেকে আরো উপরে চলে গেছে। এটা হচ্ছে মাইনাস ভ্যালু। হ্যাঁ, মাইনাস ভ্যালু, মনে করেন মাইনাস রাইট 200 পিক্সেল দেবেন, তার মানে রাইট থেকে লেফট আসবে না, রাইট থেকে আরো রাইটের দিকে চলে যাবে। মাইনাস ভ্যালু দিলে এইভাবে কাজ করে। তো এই মোটামুটি মার্জিন একটা বিস্তারিত জিনিস। এখন প্যাডিং এর বিস্তারিত জিনিস শিখে যাচ্ছে আরো সোজা। এটা প্যাডিং মার্জিন একই জিনিস, মার্জিনটা বর্ডারের বাহিরে বসে, প্যাডিং বর্ডারের ভেতরে বসে। মার্জিনে অটো কাজ করে, প্যাডিং এ অটো কাজ করে না। প্যাডিং দিয়ে যদি আপনি অটো দেন কোনো লাভ নাই। মার্জিনে মাইনাস ভ্যালু কাজ করে, প্যাডিং এ মাইনাস ভ্যালু কাজ করবে না। বাকি সব সেম। মার্জিন বাহিরে বসে বর্ডারে, প্যাডিং বর্ডারের ভেতরে বসে। তো প্যাডিং আলাদা করে শিখার কিছুই নেই, প্যাডিং টপ, প্যাডিং লেফট, প্যাডিং বটম, প্যাডিং রাইট সবই আছে। খালি অটো টোটো এগুলো কাজ করবেন, 4টা ভ্যালু একসাথে কাজ করতে পারবেন প্যাডিং এ, 3টা ভ্যালু, 2টা ভ্যালু যা আছে সব একবারে প্যাডিং এর ভিতরেও কাজ করাতে পারবেন। আর এই যে হচ্ছে আমি বর্ডার দিয়েছি, হ্যাঁ, এই বর্ডার কিন্তু ভেঙে লেখা যায় কিভাবে, একটু দেখে। অনেক অংশ আছে বর্ডারে, অনেক। প্রথমে হচ্ছে বর্ডারের 3টা অংশ। হ্যাঁ, প্রথমে আমি লিখছিলাম কি উইথ বর্ডার উইথ 2 পিক্সেল, তারপর হচ্ছে বর্ডার স্টাইল। স্টাইল আমি কি ইউজ করেছি, সলিড ইউজ করেছি, আরো কিন্তু স্টাইল আছে।
আরেকটা হচ্ছে বর্ডার কালার। বর্ডার কালার কি? Black। তার মানে এখানে তিনটা প্রপার্টি, কিন্তু আমি উপরে কত নাম্বার লাইনে, 18 নাম্বার লাইনে এই তিনটা প্রপার্টির কাজ কিন্তু একসাথে করে ফেলেছি। হ্যাঁ, তাহলে আমি 18 নাম্বার লাইনটা কমেন্ট করে দিই। 18 নাম্বার লাইনটা আমার যেই কাজ করেছে, এই তিনটা লাইন একসাথে মিলে সেই কাজ করেছে। ওকে, এবার এটা একটু আমি ওয়েটটা যদি বাড়ায় দিই, এই জায়গায় দেখি দেখেন কত বড় হয়। কারণ হচ্ছে এই স্টাইল সলিডের জায়গায় অনেক ইউজ করে, খুবই কম ইউজ করে, ডটেড ইউজ করে। বর্ডারটা দেখেন ডট 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 চলে এসেছে। অনেকে আবার হচ্ছে ড্যাশ ইউজ করে, বর্ডারটা ড্যাশ ড্যাশ ড্যাশ। অনেকে এক্সট্রা আছে ডাবল। দেখেন বর্ডারটা দুইটা লাইনে চলে আসছে, চারপাশে একটা বর্ডার চলে আসছে। আবার না, এই ইউজ করে ম্যাক্সিমাম ক্ষেত্রে সলিডটা ইউজ হয়। ও আবার যেটা হচ্ছে গিয়ে ইমেজ ইউজ করে দেয়, তাহলে এখানে ইমেজটা দেখা যায়। ইমেজ ইউজ করলে ইমেজটা। ওকে, তাহলে ইমেজ যদি দেখাইতে চাই বর্ডারে, তাহলে তো আমার ইমেজ লাগবে। আমি এটা মনে করেন বাংলাদেশের ন্যাচারাল ইমেজ নিই। হ্যাঁ, বাহ, সাইজ কত? 600 বাই 430। তারপর ইমেজটা নতুন ট্যাবে ওপেন করি। হ্যাঁ, খারাপ না। সেভ ইমেজ অ্যাজ। এখানে একটা ফোল্ডার নিয়ে নিই, ফোল্ডারের নাম দিলাম ইমেজেস। ইমেজেস এর মধ্যে এখানে বলি বর্ডার বিজি। বর্ডার বিজি নামে একটা কি নিলাম, ছবি নিলাম। এটা ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হয়ে গেল, নাইস। এখন যেটা করতে চাচ্ছি, আমি ইমেজটা এই বর্ডারে আনতে চাচ্ছি। কিভাবে? বর্ডার কালার না ইউজ করে আমার তখন এখানে ইউজ করতে হবে বর্ডার ইমেজ। এক ফোল্ডার উপরে, ইমেজ ফোল্ডারের ভিতরে এটা এটা হচ্ছে গিয়ে কি যেন বলে, ইউআরএল মানে ইমেজটা কোথায় আছে সেই ঠিকানাটা দিচ্ছি। ঠিকানাটা কোথায়? আমি সিএসএস ফোল্ডারে আছি, তাই না? বললাম যে তুমি এক ফোল্ডার বের হওয়া আগে, এই যে ডট ডট স্ল্যাশ মানে কি, আগের ফোল্ডারে যাও, গিয়ে তুমি ইমেজেস ফোল্ডারের ভিতর ঢুকে, যেখানে ইমেজেস ফোল্ডারের ভিতর, তারপর যে আমার ফাইলের নাম সেটা দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এরপরে হচ্ছে গিয়ে আমি বললাম কিরকম পিক্সেলের মতো রাউন্ড স্কিউ আছে, একটু স্ট্রেচ দিয়ে মানে টান দিয়ে দেখা যাবে। হ্যাঁ, এই তো পেয়ে গেছে। রাউন্ড দিলে কোনো চেঞ্জ হয় দেখি তো। পাশাপাশি রাখি দুইটা, গাছের জায়গায় আমি নিয়ে নিলাম ব্রাউন। সেম নিয়েছি। স্পেস, এই ঝামেলা আছে স্পেসে, নষ্ট হয়ে গেছে। ডানে বাই আছে, ঠিক আছে, এরকম আছে। স্পেসটা বাদ দিয়ে আমি হচ্ছে ইয়ে স্পেস স্ট্রেচ আছে, স্ট্রেচ দিলে আছে তখন ওই দুটো ডট চলে যায় মাঝখানে এসে। তো এটা আমি চাচ্ছি না, আমি হচ্ছে স্ট্রেচই দিতে চাচ্ছি। স্ট্রেচ মানে কি, টান দিয়ে মোটামুটি কাভার করে। হ্যাঁ, আর 30-এর জায়গায় যদি আমি 3 দিই, দেখেন জিনিসটা কিন্তু ঝামেলা নেই, দেখছেন? স্ক্র্যাচে 3-এ কিরকম আসছে। স্ক্র্যাচে 3-এ যদি আমি রাউন্ড দিয়ে দিই, তাও যেরকম সেরকমই আসছে। আমি যদি 4 দিয়ে দিই 3-এর জায়গায়,
এবং যদি 40 জায়গায় তাহলে হচ্ছে পুরো পারফেক্ট। আর যদি 4 দিই এরকম আসতেছে, রাউন্ড দিয়ে কভার করতেছে। হ্যাঁ, আমি হচ্ছে রাউন্ডটা দিলাম না, শুধু 4 দিই। 4টা যেমন হচ্ছে তেমন হচ্ছে, ডিফল্টটা পাওয়া যাবে। আমি জাস্ট 30 দিয়ে দিলাম, 30টা এভারেজ ইউজ হয়। হ্যাঁ, 30 দিয়ে দিলাম, রাউন্ড স্ট্রেচ কিচ্ছু দিলাম না, তাহলে মোটামুটি সমস্যা নেই। আমার ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমি ব্যাকগ্রাউন্ডে বসাইতে পারছি। আর যদি বলেন কোনটা বেশি ইউজ হয়, আমি রিয়েল লাইফের স্ট্রেচটা দিয়ে বেশি ক্লায়েন্টের কাজ করে দিয়েছি। হ্যাঁ, তো যদি কখনো এরকম প্রয়োজন হয় যে বর্ডার আছে, বর্ডার একটা ইমেজ আছে, তাহলে এইভাবে সেটা আমরা দিই। আবার হচ্ছে কি, আমি এখানে ন্যাচারাল ইমেজ না নিয়ে আমি এরকম দিতে পারি, ঠিক আছে, বর্ডার। এটা যে দিচ্ছে এটা তো আমার ইয়া করতে হবে, না ভালো মতো দেয়নি, যেটা চাইছি সেটা দেয়নি। এই ইমেজটা যদি নেই, আমার ইমেজটা তো কাটতে হবে, কারণ তো এই জায়গায়। আচ্ছা, এটা পড়লে অনেক কিছু বোঝা যাইতে পারে, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড ইমেজ স্লাইস যদি করতে চান, ও স্লাইস এর অংশ দিচ্ছে, অনেক কিছু দিয়েছে। একটা ইমেজ পেলে ভালো হইতো, আমি যেটা চাইছিলাম যে একটা ইমেজ যদি পাওয়া যায়। একটাও জাতের ইমেজ পাইনি, ন্যাচারাল ইমেজই বসাই দিছি। আহ, এইটা অনেক জায়গায় ইউজ হয় দেখেছি। হ্যাঁ, যে এই ছবিটা দেখছেন না, কিন্তু এটা এরকম মানে দেখতে কেমন দেখে, দেখেন রিপিট হয়েছে, আবার যে স্ক্র্যাচ হয়ে গেছে। এটা আবার ঠিক আছে। ওয়াও, এটা ডিজাইনটা সুন্দর করছে। যদি অলে যাই দেখি কোনো লাভ হয় কিনা। ও ডাব্লিউ3 স্কুলে আছে ইমেজ একটা, ওইটাই আছে সম্ভবত যেটা ইউজ করছে। সোর্স, স্লাইস, উইথ, আউটসেট, রিপিট। বর্ডার ইমেজ, এগুলো ইউজ হয়। বর্ডার ইমেজে কি কি ইউজ হয়, সোর্স, সেটা আমরা শুরুতে দিছি। হাউ টু স্লাইস বর্ডার ইমেজ, এটা হচ্ছে বর্ডার ইমেজ স্লাইস। তৃতীয়টা হচ্ছে বর্ডার ইমেজ উইথ, দ্য উইথ অফ দ্য, যাই হোক এটা এতটা ইয়া, এই বর্ডার নিয়ে এতক্ষণ পড়ে না থাকলেও চলবে, সমস্যা নেই। বর্ডার ইমেজ আমরা সিএসএস, যদি গ্রাফিক্স ডিজাইনার দিয়ে থাকে, তাহলে হচ্ছে গিয়ে যেরকম দেখেন, প্রথমে বর্ডার ইমেজ দিবেন, ঠিকানাটা দেখাই দিবেন, একটু সংখ্যা দিবেন, একটা 30টা স্ট্যান্ডার্ড। হ্যাঁ, 30 দিয়ে দিলেন। আর হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে রাউন্ড বা স্লাইস দিতে পারেন, আমি যে স্লাইস ইউজ করি প্রচুর, দরকার নেই, না দিলেও চলে। স্লাইস না, বর্ডার ইমেজ এত স্ট্রেচ, স্ট্রেচ এটা প্রচুর ইউজ করি। হ্যাঁ, স্ট্রেচ ইউজ করা যেতে পারে। স্ট্রেচ মানে তুমি এতে স্ট্রেচ করে দাও, মানে হচ্ছে টান দিয়ে জিনিসটাকে মিলাই দাও, এরকম যদি না হয়। হ্যাঁ, স্ট্রেচটা ইউজ করা যেতে পারে।
আচ্ছা, যাই হোক, রাউন্ডটা আমি এখানটা তুলে দিচ্ছি। আরে রাউন্ডটা চা রে ভাই, চা। তাহলে বর্ডার ইমেজটা দেখা শিখেন। বর্ডার স্টাইল যে করে দেখেছি এর মধ্যে। আচ্ছা, বর্ডার ইমেজ যদি দেন, বর্ডার স্টাইল মনে করেন আপনি যদি দেন ডাবল, কোনো লাভ আছে? একটু চেক করে দেখি কোনো লাভ হয় কিনা। কোনো লাভ নেই, কারণ ইমেজ পুরোটা দখল করে নিয়েছে। হ্যাঁ, তাহলে বর্ডার স্টাইলই মনে করেন আমি ইয়া করে দিলাম, এই কন্ট্রোল এল দিলাম, এই যে কন্ট্রোল এল দিলাম, কন্টিনিউতে নিয়েছি। বর্ডার স্টাইল ডাবলটা আমি আচ্ছা ইয়া করে দিই, কমেন্ট করে দিই, তাহলে তুলে দিলাম। না না না, দেওয়া লাগবে বর্ডার স্টাইল, ইমেজ কাজ করতেছে না। তাহলে সলিডই দিয়ে দিই। এটা যদি আমি কমায় দিই, আমার কিন্তু বর্ডারের ওয়েটটা কমে গেল। তাহলে আমরা একটা আজকে বিস্তারিত দেখলাম হচ্ছে মার্জিন কিভাবে কাজ করে, প্যাডিং কিভাবে আমরা দিতে পারি, তারপর হচ্ছে বর্ডারটা আমরা কিভাবে ইউজ করতে পারি। হ্যাঁ, তারপর এখানে যদি আপনার প্রয়োজন হয় বর্ডারের ভিতরে কোনো একটা ইমেজ দিবেন, ব্যাকগ্রাউন্ড ইমেজ, তাহলে কিন্তু দিতে পারেন। হ্যাঁ, তাহলে আমি একটু ব্যাকগ্রাউন্ড ইমেজ একটা নিয়ে নিই। ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে তারপর ব্যাকগ্রাউন্ড ইমেজ কিসের ইমেজ নেওয়া যায়। এখন লেটেস্ট নিউজ হচ্ছে গিয়ে ইন্ডিয়ায় নিপা ভাইরাস সেট করেছে, তাই না? তো ভারত থেকে ছড়ায়, বিভিন্ন ওয়ে থেকে ছড়ায়। উম, তাহলে একটা নিপা ভাইরাসের ছবি নিব, নিই। কিন্তু ইমেজ সাইজ দিয়ে দিই একটা, হ্যাঁ। ইমেজ সাইজ আমি এখানে কত নিয়ে কাজ করতেছি, 300 বাই 300। তাহলে এখানে দেখেন লিখে দিচ্ছি ইমেজ সাইজ। ইমেজ সাইজ কত? 300x 300। এন্টার দিলাম, বা সুন্দর নিপা ভাইরাসের ছবি এসছে। একটা হচ্ছে লাল, একটা হচ্ছে সবুজ। আমরা নীল নিয়ে নিই। সেভ ইমেজেস, লিখে দিই জাস্ট নিপা। এইখানে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার না দিয়ে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব। হ্যাঁ, তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি কমা দিয়ে দিই, দিয়ে আমি এখানে কি দেবো, ব্যাকগ্রাউন্ড ইমেজ। ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারেন, অথবা শুধু ব্যাকগ্রাউন্ড নিলেও আপনি সেটার ভিতরে ইমেজ দিতে পারবেন। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ইমেজ দিচ্ছি, এটার ভিতরে বললাম ইউআরএল, লিখে বললাম যে এক ফোল্ডার উপরে, ইমেজ ফোল্ডারের ভিতরে নিপা। এটা আমার সাইজ, যেহেতু ডিভাইস সাইজ আর ইমেজের সাইজ মিলে গেছে, হ্যাঁ, তাহলে হচ্ছে ইয়ে আমাদের হচ্ছে ইয়ে যে নিপা ভাইরাসটা সুন্দর মতো আসছে। কিন্তু আমি চাইলে কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজ সাইজ চেঞ্জ করতে পারি। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড সাইজ দিয়ে আমি বললাম ভাই 200 পিক্সেল, আবার স্পেস দিয়ে বললাম 200 পিক্সেল। তার মানে উইডে 200 পিক্সেল, হাইটে 200 পিক্সেল। ওমা, দেখেন 200 পিক্সেল ভিতর। ও হ্যাঁ, রিপিট হচ্ছে ছবি, দেখছেন? তা আমি বলে হচ্ছে এখানে 230 দিলাম, ঠিক আছে। এই যে 200 পিক্সেলের মধ্যে ইমেজটা থাকতেছে, তারপর আবার এই যে এখানে রিপিট হচ্ছে। তা আমি এখানে একটা প্রপার্টি দিয়ে দিই, সেটা হচ্ছে
ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট। পুরা কনফিউজড হয়ে গেছিলাম, হ্যাঁ কি হচ্ছে। যাই হোক, এটা হচ্ছে গিয়ে এখন আর পুরোটা কাভার করতেছে না, তাই না? নো রিপিট দেওয়ার পরে আগে তো এখানে শেষ হয়ে গেল, আবার শুরু হয়ে যেত, এখন সেটাও বন্ধ হয়ে গেছে, এখন দেখা যাচ্ছে না। দেখেন আরেকটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড পজিশন দিয়ে দিলাম, উপরে নিচে ডানে বায়ে সব ছেড়ে দিয়ে সেন্টার সেন্টার চলে আসছে। তো এখানে তো শুধু ওই 200 পিক্সেল একটা দিয়ে দিচ্ছে, আমি যদি দুইটা দিয়ে দিই তাহলে হচ্ছে একটা হচ্ছে উপরে নিচে, আর সরি লেফট রাইট, আর একটা হচ্ছে ডানে বায়ে এরকম। হ্যাঁ, আর মনে করেন সেকেন্ডেরটা আমি 300 দিয়ে দিলাম, দেখছেন হাইটটা বেড়ে গেছে না? হাইটটা বেড়ে গেছে। তাহলে প্রথমেরটা হচ্ছে ডানে বায়ে, পরেরটা হচ্ছে উপরে নিচে। তো এই নির্দিষ্ট সাইজ না দিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা ইউজ করে, ব্যাকগ্রাউন্ড সাইজ কাভার দিয়ে দেয়। কাভার দিলে কি হয় জানেন? পুরোটা কাভার হয়ে যায়, পুরোটা কাভার হয়ে যাবে, আমার ব্যাকগ্রাউন্ড যতখানি আসবে সেটা পুরোটা কাভার হয়ে গেছে। এরপরে আমি কি করতে পারি? উম, দেখেন এখানে একটা টেক্সট নেই, পেনের ভিতর টেক্সট নিলাম, মনে করেন লিখে দিলাম ইন্ডিয়া। টেক্সটটা দেখা যায় ওই যে একদম কালো, তাই না? দেখা যাচ্ছে না। তাহলে এটাকে আমার সুন্দর করে বড় করে ভালো করে লিখতে হবে। তাহলে প্রথমে আসেন বড় করি, বড় হচ্ছে গিয়ে ফন্ট সাইজ দিয়ে দিলাম 36 পিক্সেল, বড় হয়েছে। আরো বড় করতে চাই, মনে করেন দিয়ে দিলাম 420 পিক্সেল, বেশি বড় হয়ে যাবে, হ্যাঁ? দেখেন বিশাল বড় হয়ে গেছে। তাহলে হচ্ছে গিয়ে আমি মনে করেন দিয়ে দিলাম 60 পিক্সেল, আরো বড় করা যায়, 90 পিক্সেল দিয়ে দিই। ঠিক আছে, এইটা হচ্ছে আমার লেখাটা আসছে। এখন আসার পরে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে ফন্ট ওয়েট দিয়ে দিই। ফন্ট ওয়েট মানে কতখানি বড় হবে, ফন্ট ওয়েট দিয়ে দিলাম বোল্ড। লেখাটা মোটা হয়ে আসতেছে, এখন বড় হাতের লেখা উচিত না? বড় হাতের লেখার জন্য আমি বললাম আচ্ছা টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে দিলাম। তাহলে টেক্সটটা দেখেন ডানে বায়ে অ্যাডজাস্ট করে মাঝখানে আসছে। আমি আরেকটা জিনিস ইউজ করি, সেটা হচ্ছে লাইন হাইট। লাইন হাইট দিয়ে দিলাম, আমাদের যে হাইট 300 পিক্সেল এটা সমান। তাহলে আমরা জানি যে লাইন হাইটের ঠিক মাঝখান দিয়ে টেক্সটটা যায়। 300 পিক্সেলের ঠিক মাঝখান দিয়ে টেক্সটটা চলে গেল। দেন যেটা করতে পারি, টেক্সট ট্রান্সফর্ম, আপার কেস দিয়ে দিলাম। দেখেন লেখাটা বড় হয়ে গেছে, হ্যাঁ? বড় হয়ে যাওয়ার পরে তারপরে আমি বললাম কালার। কালার দিলে কি আমরা জানি টেক্সটের কালার চেঞ্জ হয়ে যায়। টেক্সটের কালার যদি হোয়াইট দিই তাহলে সাদা হয়ে যাবে, টেক্সটের কালার ব্ল্যাক দিলে কালো হয়ে যাবে। টেক্সটের কালার যদি দিই ট্রান্সপারেন্ট, তাহলে হচ্ছে কি দেখেন জিনিসটা ট্রান্সপারেন্ট হয়ে গেল, হ্যাঁ? এই কোডটা মনে রাখেন, ওয়েব কোড ব্যাকগ্রাউন্ড ক্লিপ, এটা হচ্ছে টেক্সট, আর ব্যাকগ্রাউন্ড ক্লিপ টেক্সট, এই দুটো একসাথে দিয়ে দিলাম। একটা হচ্ছে সাফারি এবং গুগল ক্রোমের জন্য কাজ করবে, আর একটা হচ্ছে সকল ব্রাউজারের জন্য। এটা দিলে কি হবে? দেখেন আমার যে ব্যাকগ্রাউন্ডে নিপা ভাইরাসের ছবিটা, ওটা ইন্ডিয়ার যে লেখা, সেই লেখার পিছনে চলে গেছে। হুম? এইভাবে যদি আপনার কখনো প্রয়োজন হয় যে না আমি টেক্সটের পিছনে কি লিখবো, টেক্সটের পিছনে হচ্ছে গিয়ে আহ লেখা লিখবো, তাহলে এইভাবে লেখা নিতে পারে, হ্যাঁ? টেক্সটের পিছনে দেখেন আমি কিন্তু ছবিটা নিয়ে গেছি, টেক্সটের পিছনে এখন ছবি, এগুলো বোঝা যাচ্ছে না, যাই হোক এইভাবে হচ্ছে কি আমরা টেক্সটের পিছনে জিনিসটা করি। একটা আন্ডারলাইন দিয়ে দিই, ইম্পর্টেন্সি পাই, বলি টেক্সট ডেকোরেশন, আন্ডারলাইন দিয়ে দিই। দেখেন নিচে একটা আন্ডারলাইন চলে আসছে, তাই না? তাহলে এইভাবে আমরা চাইলে টেক্সটেও কিছু সিএসএস কাজ করতে পারি। আরেকটু দেখাই, টেক্সট শ্যাডো নামে একটা অপশন আছে। টেক্সটের শ্যাডো পরে বললাম যে 2 পিক্সেল ডানে, 2 পিক্সেল নিচে
পিক্সেল অর্থাৎ 4 পিক্সেল ঝাপসা, তারপর বলি কালো রঙের হয়েছে ব্ল্যাক, একটু কালো রঙের শ্যাডো পড়ছে না, ওটার সাথে মিশে গেছে। 4 পিক্সেলের জায়গাটা 2 পিক্সেল, হ্যাঁ রে, মিশে গেছে ওই যে ব্যাকগ্রাউন্ড কালার যে ট্রান্সপারেন্ট, এর জন্য ওটার সাথে মিশে গেছে। 0 পিক্সেল দিয়ে কোনো লাভ আছে? তাহলে শ্যাডোটা আমি টেক্সটে দিতে পারতেছি না, আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু কোডটা চিনে রাখেন, আমি কোডটা কমেন্ট করে রাখি। তাহলে আমি হচ্ছে টেক্সটে আমি হচ্ছে গিয়ে কি দিচ্ছি, শ্যাডো দিতে পারতেছি না, ঠিক আছে, আমি ছবিটা দিতে পারতেছি। আরেকটা আছে স্ট্রোক দেওয়া যায় টেক্সটে, হ্যাঁ, টেক্সটে একটা স্ট্রোক দেওয়া যায়, সচরাচর কম ইউজ করি। WebKit টেক্সট স্ট্রোক 1 পিক্সেল ব্ল্যাক, এরকম কিছু একটা দিয়ে দিই। Yes, একটা 1 পিক্সেল ব্ল্যাক কালো কালারের একটা স্ট্রোক পড়ে গেছে। যেহেতু ওয়েবকিট টেক্সট স্ট্রোক দিয়েছি, তাহলে শুধু টেক্সট স্ট্রোকও একটা দিয়ে দিই। টেক্সট স্ট্রোক। আচ্ছা, আমাদের আবার মনে কোশ্চেন জাগতে পারে যে এই ওয়েবকিটটা আবার কি, হ্যাঁ, আহ, কিছু কিছু ব্যাকডেটেড, কি বলে, এটা একেবারে ইয়া হয়ে গেছে, হলুদ হয়ে গেছে। আননোন প্রপার্টি টেক্সট স্ট্রোক, ওয়েবকিট টেক্সট স্ট্রোক আছে, অন্য কোথাও নেই। আচ্ছা, কিছু কিছু ব্যাকডেটেড ব্রাউজারে দেখা যায়, বিশেষ করে আপনার সাফারি অথবা গুগল ক্রোম হলে ওয়েবকিটটা হয়ে যায়, সেখানে যাতে সিএসএস টা ঠিক মতো কাজ করে, তো এটাকে বলে প্রিফিক্স। এই প্রিফিক্স অ্যাপ্লাই করা হয়। সব সিএসএস কোড সব ব্রাউজারে ঠিকঠাক মতো কাজ করে না, ঝামেলা করে, হ্যাঁ, বিশেষ করে ব্যাকডেটেড ব্রাউজার হলে। তখন হচ্ছে গিয়ে আমরা 4টা প্রিফিক্স ইউজ করি। একটা হচ্ছে আপনার বলে হচ্ছে গিয়ে একটু ইয়া করে দিই, আহ, একটা হচ্ছে এরকম ওয়েবকিট, একটা হচ্ছে এটা প্রিফিক্স মোজ মানে মজিলা, একটা হচ্ছে গিয়ে আপনার অপেরা, আর আরেকটা হচ্ছে এমএস মানে হচ্ছে মাইক্রোসফট। মাইক্রোসফট হচ্ছে এজ আছে, ইন্টারনেট এক্সপ্লোরার আর ইউজ হয় না, যাই হোক। এই 4টা প্রিফিক্স আছে, যেটা ইউজ করে যাতে ওই পার্টিকুলার ব্রাউজারে সিএসএস টা প্রবলেম না করে, সেই জন্য সেভাবে যাতে কোডটা রান হয়, সেই জন্য এটা দেওয়া, হ্যাঁ। তো এখানে আজকে যে 2টা প্রিফিক্স ইউজ করেছে, একটা হচ্ছে ওয়েবকিট আর এই একটা ইউজ করেছে ওয়েবকিট, কারণ এই ওয়েবকিটটা ইউজ হয় গুগল ক্রোমের জন্য অথবা সাফারি, দুইটা কিন্তু সেমই মোটামুটি, ব্যাক এন্ড স্ট্রাকচার অনেক কিছু কাছাকাছি এরকম হচ্ছে। গুগল ক্রোম অথবা সাফারির জন্য একটাই প্রিফিক্স, সেটা হচ্ছে ওয়েবকিট। মজিলা ফায়ারফক্স এর জন্য ওয়েবকিটটা হচ্ছে মোজ। অপেরাতে হচ্ছে গিয়ে ও, আর মাইক্রোসফটের ব্রাউজারের জন্য এমএস। এখন ওয়েবকিট কখন আমরা প্রিফিক্স কখন ইউজ করব, ওই যে আমি জানি যে কিছু কোড, কিছু সিএসএস কোড যেটা পার্টিকুলার ব্রাউজারের জন্য ঝামেলা করবে, সেই ব্রাউজারে যাতে ঠিকঠাক মতো রান করে, সেজন্য প্রিফিক্সটা ইউজ করবো। এন্ড এটা তো মনে রাখা কঠিন, কোন ব্রাউজারে কাজ করে কোন ব্রাউজারে কাজ করে না, সেজন্য আবার হচ্ছে গিয়ে বিভিন্ন প্যাকেজ বা কম্পাইলার আছে, যেমন হচ্ছে অটো প্রিফিক্স বা এই ধরনের কিছু, যেটা অটোমেটিকলি আমাকে, আমি সিএসএস কোড করবো আমার মতো, সে কি করবে, যেটা যেখানে প্রিফিক্স অ্যাড করা, সে অটোমেটিকলি প্রিফিক্স অ্যাড করে দিবে। তাহলে আমার ওই পার্টিকুলার ব্রাউজার নিয়ে জিনিসটা আমার চিন্তা করা লাগবে না, খালি আমরা জিনিসটা চিনলেই হবে, প্রিফিক্সটা এই ধরনের জিনিস। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত থাক। যা যা শিখিয়েছি প্র্যাকটিস করেন, অবশ্যই প্র্যাকটিস করেন, কারণ 2-1 দিন পরে এটার উপরে আবার আমি আরেকটা হোমওয়ার্ক দিব, হ্যাঁ, যা যা শিখিয়েছি তার উপর ডিপেন্ড করে আবার পরবর্তীতে একটা হোমওয়ার্ক দিব।
সে পর্যন্ত ভালো থাকেন, তাহলে আল্লাহ হাফেজ।